যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। একটা মহিলা মনে হলো, কে বলতেছেন? এটা হৃদয়ের নাম্বার না? আমি হৃদয়। আপনি কে? আমি তো ফুপি। তোমার নাম্বার তো আমার কাছে আছে, তাহলে এটা কার নাম্বার? এটা আমার মেয়ে মেঘলার নাম্বার। ও বাস কি ছেড়েছে? 10 মিনিট আগেই বাস ছেড়ে দিচ্ছে। আচ্ছা, রংপুরের কাছাকাছি এসে আমাকে ফোন দিস, আমরা বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা, বাবা তাহলে ভালোই প্ল্যান করেছে। আম্মু তো কখনো ভাবতেও পারবে না যে আমি ফুপির বাসায় গেছি। বাট সমস্যা তো একটাই, মেঘলা। ওর জন্যই তো আমার আম্মু আর ছোট ফুপি চিরশত্রু হয়ে গেছে। আম্মু যদি জানে যে আমাকে ছোট ফুপির বাসায় পাঠাইছে, তাহলে তো বাবার খবর আছে। আমার কি এখন? আমি তো এখন ফ্রি, নিজের মতো ঘুরবো ফিরবো, বাসা থেকে চলে এসেছি। কিন্তু আম্মুর কথা খুব মনে পড়তেছে, বাবার কথাও খুব মনে পড়তেছে। আম্মুকে ছাড়া কোনোদিনও কোথাও যাই নাই, আর আজ পালাইতে এসে আম্মুকে ছাড়াই। জানি না পারবো কিনা, কিন্তু পারতেই হবে। আমি তো এমনি এমনি বলি নিব না। বাসের হেল্পারকে বলে রাখলাম রংপুরের কাছাকাছি আসলে জানাতে। সেও জানিয়েছে, তাই আগের নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। হাই। একটা মেয়ে মনে হলো, কে আপনি? আমি মেঘলা। আপনার কি কমন সেন্স নাই? আমি সালাম দিলাম, আপনি উত্তর না দিয়ে হাই বলেন। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। এখন সালামের উত্তর দিয়ে কি হবে? আসলে আমি কাউকে তো সালাম দিইনি আর উত্তরও দেই না, এই জন্য। এমন মেয়ে আমার একদমই পছন্দ না। বাদ দেন, ফুপির কোথায়? ফুপির কাছে ফোনটা দেন। এই যে আম্মু। বাবা বল, কোথায় তুই? এই তো ফুপি, রংপুরের ভিতরে চলে এসেছি। আধা ঘন্টা লাগবে আর পৌঁছাতে। আচ্ছা, তাহলে আমরা বাস স্টপে যাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। বাস থেকে নেমেই দেখি আমার ফুপি আর ফুপা দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটা মেয়েও আছে। এত সুন্দর মেয়ে আমি আগে হয়তো দেখি নাই। ওকে দেখেই তো আমি ক্রাশ খাইলাম, বাট কিছুই করার নাই। এটা নাকি মেঘলা। কেমন আছিস বাবা? ভালো ফুপি, তুমি কেমন আছো? ভালোই আছি। তুই তো আমাদের কোনো খোঁজ খবর রাখিস না। তোর বাবা চাই একটু কথা বলে, তুই আর তোর মা তো কোনো খবরই রাখিস না। আমি কি করব বলো? আমার ফোনে এতদিন সিম ছিল না, আর আম্মুর ফোন দিয়ে কাউকে ফোন দিতে চাইলে আম্মু আগে ফোন দিয়ে কথা বলে, তারপর আমাকে কথা বলতে দেয়। তাও আবার লাউড স্পিকারে আম্মুকে শুনিয়ে কথা বলতে হয়। তোর আম্মু যে কেন এমন করে বুঝি না। আমাদের সাথে যা হয়েছে তার জন্য কতবার যে আমি আর তোর ফুপা মাফ চেয়েছি, কিন্তু তোর মার যে জেদ, তাতে মনে হয় না আমাদের কখনো মাফ করে দিবেন। শুধু শুধু একটা জিনিসের উপর এভাবে তো রাগ করা ঠিক না। কতবার তোমার আম্মুকে বুঝিয়েছি আমি, তারপরেও উনি কিছুই শুনে নাই। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে এখন বাসায় যাই। আর হৃদয়, হ্যাঁ ফুপি বলো। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করেই চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো।